আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তাই তো বলে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খুব ভালো করে বুঝবেন, আমি যেই তর্জমা করব সেই তর্জমা আমি কোরআনে হাকিম থেকে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আমি যে তর্জমাটা করি ভালো করে শুনেন। আল্লাহ বলেন, ও ঈমানদার, আমি তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করলাম যেমনটি করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরেও। কেন? যাতে করে তোমরা রমজানের মাধ্যমে আমার বন্ধু হয়ে যেতে পারো। আমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুতে রূপান্তরিত করবার জন্য আল্লাহ পাক আমাদেরকে সিয়াম সাধনার মতো একটু কষ্টসাধ্য আমল আমাদের জিম্মায় দিয়েছেন। এই কষ্টটা তোমাদের কাছে হালকা একটু কষ্ট হবে, কিন্তু এর বিনিময় পাওনা হলো তোমরা আমার বান্দা আছো। তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো রোজার মাধ্যমে, তখন তোমরা বান্দা আমার বন্ধুতে প্রমোশন পেয়ে যাবে। বলুন তো দেখি, বান্দার দাম বেশি না বন্ধুর দাম বেশি? বন্ধুর দাম বেশি। বান্দার চাইতে বন্ধুর দাম বেশি। এখন যদি জিজ্ঞাসা করেন, হুজুর এই তর্জমা তো কোনোদিন শুনি নাই, এখন আসেন নরমাল তর্জমা করি। আল্লাহ পাক বললেন, ঈমানদার, তোমাদের জন্য সিয়াম ফরজ করলাম যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন ইয়া আল্লাহ? এই সিয়ামের দ্বারাই আমার পাওনা কি হবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। উলামা তোলাবারা জানে লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন। লাআল্লাহ অন্য কারো ভাষার ভিতরে ব্যবহার হলে তখন সব সন্দেহের তর্জমা দেয়, কিন্তু আল্লাহ পাকের ভাষার ভিতরে বন্ধুরা আমার লাআল্লাহর নিসবত আল্লাহর দিকে হলে তখন ইয়াকিনের তর্জমা দেয়। তার মানে নিশ্চিত তোমরা রোজার দ্বারাই মুত্তাকি হয়ে যেতে পারবে। মুত্তাকিরাই যে আল্লাহর ওলি, এই কথা কোরআনে হাকিমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এটাও উলামা তোলাবারা বুঝবে। ইন আর ইল্লা দিয়া হাসরের মানা হয়। তার মানে আল্লাহ বলে দিলেন, আমার ওলি তো মুত্তাকিরাই, মুত্তাকিরাই আমার ওলি। এখন যারা কওমি মাদ্রাসা করছে তারা বুঝবে, সোগরা কোবরা মিলায়া হদ্দে আওসাতকে মাঝখান থেকে ফেলে দিলেই নতিজা বের হয়। রোজার দ্বারায় মুত্তাকি হওয়া যায়। মুত্তাকিরাই আল্লাহর ওলি। মুত্তাকি এটা হলো হদ্দে আওসাত, এটাকে ফেলে দিলে রোজার দ্বারায় আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। খালাস। মুহতারাম হাজির, মুত্তাকি রোজার দ্বারায় আল্লাহ তার বান্দাদেরকে তার বন্ধুতে প্রমোশন করে দিতে চান। বলেন তো দেখি, আল্লাহর বান্দা হতে পারলে যদি এত মর্যাদা হয়, বন্ধু হতে পারলে? বন্ধু হতে পারলে কি মর্যাদা, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের আরেক আয়াতের ভিতরে একদম বন্ধুরা আমার অল্প শব্দেই বলে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। नशा दीदा दे सामाने नगम आवर्द नुकसाने बपेशे हिम्मते माहर च आमद बुद मेहमाने। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহর দোস্ত আর বন্ধু যারা হয় দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, পরকালেও তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নাই। কেন? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, মান লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যান, আর আল্লাহই যদি কারো হন দুনিয়ার কোনো কিছু আর তার বাদ থাকে না, সব তার হয়ে যায়। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে কি বুঝলাম? রব্বুল আলামিন ইসলামের ভিতরে সিয়ামের বিধানটা দিয়েছেন কেন?
আল্লাহ তার প্রতিটি বান্দাদেরকে বন্ধুর মর্যাদা দিতে চান, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সিয়ামের এই বিধান দিয়েছেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর তাহলে আপনার কথায় বুঝে নিলাম আল্লাহর কোরআন থেকে রোজার দ্বারায় আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। কিন্তু হুজুর কত বছর রোজা রাখার পরে একজন আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়? আমি এমন প্রশ্ন করলে আমি বলবো কত বছর না, 1 বছরের 29-30টা রোজার দ্বারাই একজন আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। আপনারা প্রশ্ন করবেন তখন, হুজুর কি বলেন, আমরা তো 40 বছর পর্যন্ত 29-30টা করে রোজা রাখতেছি, এতদিন পর্যন্ত তো মুত্তাকি হতে পারলাম না, বন্ধু হতে পারলাম না। আপনি বলতেছেন 1 বছরের রোজার দ্বারাই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়, তাকওয়ার মেশিন চালু হয়, আল্লাহওয়ালা হয়ে যায়। আপনার কথার সঙ্গে আমাদের জীবনের বাস্তবতার তো কোনো মিল নেই। এমন প্রশ্ন যদি করেন তাহলে সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই তো আমি আজকে এখানে বসেছি। খুব ভালো করে বুঝবেন, আমাদের মাহফিলের প্যান্ডেল এই টোটালটা যদি একটা মসজিদ হয়, এই মসজিদটাকে শীতল করবার জন্য ধরে নেন 30 বন্ধুরা আমার ধরে নেন 60 টন এসির দরকার। এই ফ্লোরটাকে, এই এরিয়াটাকে ঠান্ডা করার জন্য 60 টন এসি ধরে নেন। সেই জায়গার ভিতরে 120 টন এসি যদি আমরা লাগাই আর সবগুলা যদি বন্ধুরা আমার চালু করে দিই, কিন্তু এই মসজিদের বন্ধুরা আমার এক পাশে দরজা হলো 4টা, আর বন্ধুরা আমার 2 দিকে জানালা আছে, 18 2 না 36টা। খুব ভালো করে বুঝবেন, সবগুলি দরজা জানালা বন্ধ করে মাত্র 60 টন এসি যদি চালু করে দেওয়া হয়, আর বন্ধুরা আমার 15-20 মিনিট পরে যাদের লো প্রেশার আছে, যারা দুর্বল, তারা একটা পর্যায়ে সালাম ফিরাই মুয়াজ্জিনকে ডেকে বলবে, এই মুয়াজ্জিন হয়তো এসি বন্ধ করো, নাইলে কম্বলের ব্যবস্থা করো। ঠিক বললাম না? এত কোল্ড হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে। এই 60 টন এসি হাই পাওয়ার দিয়ে রাখছে, লো প্রেশার তো কাঁপতে থাকবে। পক্ষান্তরে 60 টনের পরিবর্তে যদি 120 টন এসি চালু করে দেওয়া হয়, 4 দরজার 4টায় যদি উন্মুক্ত করে রাখা হয়, 2 ওয়ালে উত্তর দক্ষিণের ওয়ালের বন্ধুরা আমার 18 2 না 36টা জানালা সবগুলা যদি খুলে দেওয়া হয়, এখন 120 টন এসি চালায় দেওয়ার পরে কি পরিমাণে ঠান্ডা লাগবে? কথা বলেন না, বুঝেন নাই কিছু? কি পরিমাণে ঠান্ডা হবে? এখন কি কম্বলের দরকার হবে? একদম ঠান্ডা হবে না। ভুল বললেন, একদম ঠান্ডা হবে না এমনটি না, বরং যারা এসির বাতাসের ওই সাইডে দাঁড়াবে তারা তো বাতাস, এসিতে ঠান্ডা বাতাসই পাবে, তবে যেই পরিমাণে ঠান্ডা হওয়া দরকার সেই পরিমাণে ঠান্ডা হবে না। যারা ওখান থেকে এদিক ওদিক আছে তারাও তেমন বেশি ঠান্ডা অনুভব করবে না। এই মতো অবস্থাতে যদি বিদ্যুৎ চলে যায়, মাত্র 3 থেকে 5 মিনিটের ভিতরে ইমাম মুসল্লি সহ সকলের শরীর থেকে ঘাম ছুটতে থাকবে। পক্ষান্তরে সবগুলি দরজা জানালা বন্ধ করে 60টা এসি বন্ধ করে আর 60 টন এসি যদি চালায় দেওয়া হয়, আধা ঘন্টা পর্যন্ত যদি চলতে থাকে, এরপরে বিদ্যুৎ চলে গেলে আরো আধা ঘন্টা পর্যন্ত কারো ঘাম বের হওয়ার সুযোগ নেই। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেন, আমি তো সিয়াম সাধনার এই জিম্মাদারি তোমাদেরকে কেন দিলাম? সিয়ামের দ্বারাই তোমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে খোদাভীতির মেশিনটা আমি চালু করে দেই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি মুত্তাকি হতে পারো। সত্যি রমজানুল কারীমের রোজার দ্বারায় প্রতিটি নারী পুরুষের অন্তরে আল্লাহ ভীতির মেশিন চালু হয়, কিন্তু যেই পরিমাণে ঠান্ডা আর খোদাভীতি অন্তরে ঢোকা দরকার তা ঢোকে না কেন? যতদিন পর্যন্ত খোদাভীতি অন্তরের ভিতরে থাকা দরকার তা থাকে না কেন? কারণ হলো রমজানের রোজার মাধ্যমে আমরা তাকওয়ার মেশিন ঠিকই চালু করেছিলাম, কিন্তু আমাদের টোটাল বডির দরজা জানালা সবগুলাই খোলা। খুব ভালো করে বুঝবেন। এ কারণে হযরত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, কোন মুসলমান নারী পুরুষ 6 শর্ত মেনে
ছয় শর্ত মেনে তার বডির ছয়টা দরজা জানালা বন্ধ করে যদি সিয়াম সাধনার গুরুত্বপূর্ণ ইবাদত শুরু করে, তাহলে মাত্র 29-30 রোজার দ্বারাই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। রমজানের রোজার দ্বারা যে খোদা বিক্রির মেশিন চালু হয় তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে এখনই দিই। এখন তো আলহামদুলিল্লাহ দিন ছোট এবং ঠান্ডা, অনেকটাই ঠান্ডার দিন। আমাদের জীবনে কি অনেক বেশি গরমের দিনে রোজা আসে নাই? এসেছে। আমরা ছোটবেলাও দেখেছি, বড় হওয়ার পরেও গরমে, এই তো কয়েক বছর আগে প্রচন্ড গরমের ভিতরে রোজা গেছে। 16 ঘন্টা 17 ঘন্টার মতো রোজা রাখা লাগছে। তখন কি হয়েছে? এমন বেশি তৃষ্ণায় অন্তর ফেটে চৌচির হওয়ার উপক্রম, কিন্তু একজন মানুষ রোজা রেখেছে। এই রোজাদার এমন একটা জায়গায় অবস্থান করতেছে যেই জায়গাতে ও যদি তৃপ্তি সহকারে কোনো কোল্ড ড্রিঙ্কস করে পৃথিবীর কেউ দেখবে না। এরপরেও বলুন তো দেখি, কোন রোজাদার কেউ দেখতেছে না, এই কারণে কোল্ড ড্রিঙ্কস পান করে তৃপ্তি নেওয়া কোন রোজাদার দুনিয়াতে আছে কি? না না, আছে। আপনারা ভুল করতেছেন। কেনা বলতেছি না। আমি তো ছোটবেলায় রোজা রাখতাম, আমার মনে আছে। ছোটবেলায় রোজা রাখতাম দুপুরের সময়, যখন একেবারে সিরিয়াস গরম আর সহ্য করা যায় না, এমনি পানি খেলে তো আব্বা আম্মা দেখবে, জন্য ডুবতে পানি খেতাম। আপনারা জীবনে খান নাই? আপনারাও খাইছেন, বলতেছেন না, আমরা তো বলে ফেলছি। পরে যখন ডুব দিয়ে পানি পান করার হিড়িক লেগে গেল, তখন আব্বা আম্মা আমাদেরকে ভয় দেখাইলো কি, এই অমুক গ্রামে এক লোক ডুব দিয়ে পানি পান করতে গেছে, পানির সাথে গলার ভিতরে ট্যাংরা ঢুকে পড়ছে। এরপরে আর ডুব দিয়ে পানি পান করা হয় না যদি ট্যাংরা ঢোকে। তো ছোটবেলায় বেশি তৃষ্ণা হলে তখন তো চুরি চামারি করে খেয়েছি, শুধু পানি কি খেয়েছি, এদিক ওদিক তাকায় দেখছি মা আছে না, নাই নাই নাই, তাহলে গোস্তই ক্লিয়ার, পানি না গোস্তই ক্লিয়ার। তো ওইটা তো ছিলাম বাচ্চা মানুষ, না বলে। তখনকার হিসাব ভিন্ন। যার উপরে রোজা ফরজ করেছে এই জাতীয় রোজাদার হাজার কৃষ্ণ দিন ফেটে চৌচি ভিজা গামছা নিজের বুকের উপরে দিয়ে আছে। এরকম অবস্থা আপনারা দেখেন নাই কোনোদিন? আমরা নিজেরাই কাজ করেছি। তৃষ্ণায় একদম পাগল পাড়া, আওয়াজ বের হচ্ছে না, ভিজা গামছা বুকের উপরে দিয়ে আছে, কেউ দেখবে না এক ফোঁটা পানি পান করলে, তারপরও পানি পান করে না কার ভয়ে? তাহলে রোজার দ্বারা খোদাবিতির মেশিন চালু হয়ে গেছে। নাইলে তো তৃপ্তি ভরে আমাদের মতো ডুব দিয়েই পানি পান করতেন আপনারা, আমরা এখন করি না। যখন ছোট ছিলাম তখনকার কথা বলতেছি আর কি। শুধু তাই নয়, কোন যুবক কোন যুবতীকে 14 বছর ধরে তাকে বিবাহের প্রস্তাব দিয়ে আসছে, অথবা যে কোনো ভাবে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিয়ে আসছে, ওকে ছাড়া দিলেও বিয়েই করবে না, কিন্তু এ আল্লাহর বান্দা রোজা রেখেছে। এই সুন্দরী নারী কোন এক বিশাল জঙ্গলের মাঝখানে যদি তার প্রেমিকার সঙ্গে দেখা হয়ে যায়, লোকটা যদি প্রকৃতই রোজাদার হয়ে থাকে, এমতো অবস্থায় সুন্দরী নারী যদি তার প্রেমিককে ডেকে বলে, তুমি না 14 বছর পর্যন্ত আমাকে কাছে পাওয়ার জন্য, শারীরিক সম্পর্ক করার জন্য কত ব্যাকুল, এখন তোমাকে আমি ডাকছি আসো, বলুন তো দেখি, সত্যি যদি রোজাদার হয়ে থাকে, রোজা রাখা অবস্থাতে এই কাজটাও কি করতে পারবে নাকি? কেউ দেখবে না, কিন্তু ওকে এই কাজ থেকে বাধা দিল কে? আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এ কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করে দিলাম যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন কেন? আল্লাহ বলেন যাতে করে সিয়ামের মাধ্যমে তোমার অন্তরের ভিতরে খোদাবিতির মেশিনটা চালু হয়ে যায়। তাহলে রমজানের রোজার দ্বারাই মানুষের অন্তরে খোদাবিতির মেশিন যে চালু হয়, এটা তো চাক্ষুষ কথা বলেন, এটা তো বাস্তব। কিন্তু
মজার কথা হলো আশ্চর্য ধরনের রোজাদার আমরা এক আজগবি রোজাদার। আজগবি রোজাদার বুঝলেন? বুঝেন নেন, বুঝাইলে বুঝবেন। সেটা হলো রোজা কি জিনিস? রোজা হলো সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার কামাচার থেকে বিরত থাকা, খালাস, এর নাম রোজা। সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত টাইম পানাহার কামাচার, এই তিন জিনিস থেকে বিরত থাকলে নিয়তের সাথে তার নাম রোজা। আমি জিজ্ঞেস করতে চাই, রমজান মাসে দিনের বেলায় বালেক পুরুষ নারী পুরুষের জন্য খাওয়া হালাল না? পান করা, স্ত্রী সহবাস করা হারাম। জিজ্ঞেস করতে চাই, এই তিনটা জিনিস কি সারা বছরই হারাম? শুধুই রমজান মাসের দিনের বেলায় হারাম, তার মানে সাময়িক হারাম। রমজানের বিধানের কারণে সাময়িকের জন্য আল্লাহ পাক যে হারামটাকে নিষিদ্ধ ঘোষণা করলেন সেটা আমরা 100% মেনে নিলাম। কিন্তু বলুন তো দেখি, কুদৃষ্টি কি কখনো হালাল ছিল? কুকথা কি কখনো হালাল ছিল? সুদ আর ঘুষ কি কখনো হালাল ছিল? রমজানের রোজা রাখার পরেও চিরস্থায়ী হারামটাকেও বাদ দিতে পারলাম না, তাহলে আমাদের কি অটো রোজা? বুঝেন নাই কথা? আমাদেরটা কি রোজা? আজগবি রোজা। যে হারামটাকে সাময়িকের জন্য আল্লাহ পাক করে দিলেন সেটা আমরা ছেড়ে দিলাম, আর যেটা চিরস্থায়ী হারাম করেছিলেন সেটা রমজান মাসেও ছাড়তে পারলাম না। গীবত ছাড়তে পারি নাই, শিকায়েত ছাড়তে পারি নাই, বকাঝকা ছাড়তে পারি নাই, মিথ্যা কথা বলা ছাড়তে পারি নাই, সুদ ছাড়তে পারি নাই, ঘুষ ছাড়তে পারি নাই, বেগানা নারীর সাথে আড্ডা দেওয়া ছাড়তে পারি নাই, জুলুম ছাড়তে পারি নাই। কথা বলেন না কেন? আমাকে এক লোক বলে, হুজুর কিছু অফিসার ভালো আছে। কেমন? তারা রমজান মাসে কখনোই ঘুষের টাকা হাতে নেয় না। কি করে? ড্রয়ার খুলে রাখে। কি খুলে রাখে? সত্যি কথা বলতেছি, আপনাদেরকে হাসাবার জন্য বলতেছি। এই মেসেজটাই আমাকে বলেছে। সে রমজান মাসে রোজা রাখার পরে জোহরের সালাত আদায় করছে, এসে নিয়ে আসলে পাতির সাথে তো আগে মিটানো আছে, তো উনি নাকি উনি পাতি যখন বলে স্যার হ্যাঁ আমি রমজান মাসে রোজা রাখছি, ওগুলো আমার হাতে দিয়েন না, এই বলে একটা টান দিয়ে দিল। দেখছেন কি বলে? চোরের উপর বাটপাড়ি। এটার নাম কি? কথা বলেন না কেন? চোরের উপরে বাটপাড়ি। একে তো ঘুষ গ্রহণ, তারপরে আবার বাটপাড়ি। এদের শাস্তি হবে যে ফাইন, ডাবল ডাবল। এদের শাস্তি হবে যে ফাইন, ডাবল ডাবল। মুহতারাম হাজিরিন, ওটা তো অন্য সাবজেক্টের উপরে কথা, ওই সাবজেক্টে আলোচনা হলে সেদিন ভালো করে শুনেন। আজকে আমার মূল সাবজেক্ট আপনাদের খেদমতে বলতে চাই। কেন? সামনে যে মহান মাস আসতেছেন, যেই মাসে আমি আমার জীবনের গুনাহ মাফ দিতে না পারলে আল্লাহ বলেছেন ধ্বংস, জিবরাইল আমিনও বলেছেন ধ্বংস, রাসূলুল্লাহ বললেন ইয়েস, নবীজি বললেন ঠিক আছে আমি। তাহলে আমাকে ধ্বংস থেকে মুক্ত করবার পথ কি? আমার তো মনে চাই এই বার্তা, এই মেসেজটা দেশের প্রতিটি মুসলমানের কানে কানে গিয়ে বলে আসে। আমার দিল চায়। কেন? আমি আপনাকে বলার দ্বারাই আমি আমল করার জন্য তৌফিক আল্লাহ আমাকে দান করবে। আপনাকে বলবে আপনার সামনে কমপক্ষে আমি এই কাজগুলি করতে পারবো না, কমপক্ষে আপনার সামনে আপনাকে দেখানোর জন্য হলেও এই কাজগুলো থেকে আমি বিরত থাকতে পারবো। এই জন্য দিনই আলোচনা করার অনেক ফায়দা আছে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে বুঝলাম রমজান মাসের রোজার দ্বারায় প্রতিটি মুসলমান মুমিনের অন্তরের ভিতরে খোদাভীতির মেশিনটা চালু হয়। কিন্তু বন্ধুরা আমার, শুধু খানা পান করা আর স্ত্রী সহবাসের ব্যাপারে খোদাভীতি আমরা দেখতে পাই, মিথ্যা কথা বলার ব্যাপারে আমরা খোদাভীতি দেখতে পাই না, বাটপাড়ি করার ব্যাপারে দেখতে পাই না, কাউকে ধোঁকা দেওয়ার ব্যাপারে রমজান মাসে দেখতে পাই না, কাউকে গাল মন্দ করা থেকে নিজেকে বন্ধুরা আমার বিরত রাখতে পারি না, সেই জায়গায় খোদাভীতি আমাদের ভিতরে দেখতে পাই না। এবং রমজান যখন চলে যায় সাথে সাথে আমাদের অবস্থা আবার পূর্বের মতোই ফিরে যায়। কিঞ্চিত পরিমাণে বন্ধুরা আমার ব্যবধান তারতম্য আমরা পরিলক্ষিত হয় না। কারণটা কি? বুজুর্গানে দিন বলেন
কারণ হলো সিয়ামের দ্বারা তাকওয়ার মেশিন ঠিকই চালু করেছিলাম, কিন্তু এই তাকওয়াটা ধরে রাখার জন্য আমার বডির 6টা জানালা দরজা বন্ধ করা অপরিহার্য কর্তব্য ছিল। সবগুলি খোলা রেখেছি, তো এই জন্য পুরাপুরি মুত্তাকি হইতে পারতেছি না, তাকওয়াটা বেশি দিন থাকেও না। যেই 6 দরজা জানালা বন্ধ করতে হবে ভালো করে মনে রাখবেন, প্রয়োজনে লিখে নিবেন। 1 নম্বর বন্ধু আমার মুখ কন্ট্রোল। আমরা বলতে পারি হুজুর মুক্ত কন্ট্রোলই করেছি, সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত কোনো কিছু খাইলাম না, পান করলাম না, আর কত কন্ট্রোল। আমরা তখন বলবো হ্যাঁ ভাই, নিঃসন্দেহে আমরা জবান কন্ট্রোল করেছি, মুখ কন্ট্রোল করেছি। সেটা হলো জবানের ভিতর দিয়ে ঢুকানো বন্ধ করছি, কিন্তু বাহির করা বন্ধ করি নাই। জবানের ভিতর দিয়ে কিছু ঢুকানো, এটা বন্ধ করছি, মানে কথা বলেন না কেন, ইনপুট বন্ধ হয়েছে, এক্সপোর্ট বন্ধ হয় নাই। কথা বলেন না ভাই, ঢুকানো বন্ধ হয়েছে কিন্তু বাইর করা বন্ধ। ওই আগের মতোই মিথ্যা কথা বলে, আগের মতোই বাটপাড়ি করে, আগের মতোই গীবত করে, আগের মতোই শিকায়ত করে, আগের মতোই পরনিন্দা করে, আগের মতোই আল্লাহ, আগের মতোই ফারেসা কথা বলে। অথচ যেই মুসলমান রোজা রাখার পরে নিজের জবান, কান আর চোখকে বন্ধুরা আমার কন্ট্রোল করতে পারল না, আল্লাহর পয়গম্বর স্পষ্ট বলেছেন ওই লোকের উপবাস থাকার কোনো প্রয়োজন নাই। আব্দুল বাসেত বলে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার রোজা রাখার পরে নিজের জবান, নিজের চোখ, কান কন্ট্রোল করতে পারে না, উপবাস থাকার কি প্রয়োজন। ভালো করে মনে রাখবেন, 1 নম্বর জবান কন্ট্রোল, 2 নম্বর কান কন্ট্রোল। এখন তো কান কন্ট্রোল করার কোন সিস্টেমই নাই, কারণ 24 ঘন্টাই তো 2 কানের ভিতরে কোন ফোন জানি থাকে। কথা বলেন না কেন, ইয়ারফোন। এই ইয়ারফোনের কারণে কি হয়, ইয়ারফোনের কারণে হাতের ভিতরে ফোন নিয়ে 2 কানের ভিতরে বন্ধুরা আমার ইয়ারফোন ঢুকায় দিয়ে পথ চলতে চলতে শেষ পর্যন্ত চাকার নিচে চলে যায়। ইয়ারফোনের কারণে নিজের জীবনটাকে রক্ষা করতে পারতেছে না অনেকেই, তাহলে তারা তাদের রোজা রক্ষা করবে কেমনে? এই জন্য খুব ভালো করে মনে রাখবেন বন্ধুরা আমার, মুখ দিয়ে যেমন গীবত করা যাবে না, অন্য আরেকজন গীবত করবে সেটা শোনাও কিন্তু যাবে না। আল্লাহর পয়গম্বরের যুগে 2 জন মহিলা রোজা রাখার পরে একদম নার্ভাস হয়ে গেল। তখনও বন্ধুর আমার বেলা মাত্র একটু গড়ায় গেছে। একজন সাহাবী এসে পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, বললেন ওগো আল্লাহর হাবিব, আমাদের বংশের 2 জন মহিলা রোজা রাখার পরে এতটাই নার্ভাস হয়ে গেছে, শেষ ইফতার পর্যন্ত যদি তাদেরকে দেরি করানো হয় মেয়ে দুটি মারা যেতে পারে। আপনি তো সারে আপনি অনুমতি দিলেই তো তাদের জন্য ইফতার করা রোজা ভেঙে দেওয়া জায়েজ হবে। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন না না, ওদের রোজার ইফতার করার কোনো অনুমতি নাই, বরং পারলে তুমি একটা কাজ করো, বলে কি ওদের 2 জনের কাছে 2টা বাটি পাঠায়া দাও এবং ওদেরকে বলো আল্লাহর পয়গম্বর নির্দেশ দিয়েছে তারা যেন নিজের ইচ্ছায় প্রয়োজনে গলার ভিতরে আঙ্গুল ঢুকায় স্বেচ্ছায় যেন বাটির ভিতরে বমি করে দেয়। আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী তাই করলেন। 2 মহিলার কাছে চলে গেলেন, 2 জনের কাছে 2টা বাটি পাঠায় দিয়া বললেন তোমরা ভিতরে বমি করো। 2 মহিলা যখন বমি করলো, আল্লাহ কি দেখতে পেল, 2 জন মহিলা নিজেরাও আশ্চর্যান্বিত হয়ে গেল। দর্শক যারা ছিল তারাও আশ্চর্যান্বিত। কেন? তারা দেখলো তাদের পেটের ভিতর থেকে বমির ভিতরে তাজা রক্ত আর গোশত বেরিয়ে এসেছে। অথচ এই 2 জন মহিলা দিনের বেলায় খায় নাই, রোজাদার। সাহারির টাইমে যা খেয়েছিল তার ভিতরে গোশতের কোনো বন্ধুরা আমার আইটেম ছিল না। তাজা রক্ত গোশত কোথা থেকে আসলো? এক পর্যায়ে বাটি 2টা যখন পয়গম্বরের সামনে হাজির করা হলো, আল্লাহর পয়গম্বর তখন ডেকে বললেন দেখো মিয়া,
এই জন্যই তো আমি তোমাদেরকে বলেছিলাম ওদের ইফতার করার অনুমোদন নাই, বরং ওদেরকে বাটির ভিতরে বমি করতে বলো। আমি জেনেছি যে কোনোভাবে ওরা একজন গীবত করেছে আর একজন মজায় মজায় গীবত শুনেছে। আর আল্লাহর কোরআনে আল্লাহ পাক তো আগেই বলে দিয়েছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তোমরা কি কেউ আপন মরা ভাইয়ের গোশত খেতে চয়েস করবে? না না না, গীবত করা মানে আপন ভাইয়ের গোশত খাওয়ার সামিল। আল্লাহ পাক পয়গম্বরের মুজিজা হিসেবে দেখায় দিয়েছেন, এটা পয়গম্বরই মুজিজা দেখায় দিয়েছেন। বলুন তো দেখি, এই ভয়ঙ্কর অপরাধে আমরা আছি না নাই? আরে কত, বিশেষ করে রমজান মাসে তো আর কোন জায়গায় পর্দা নাজিল না হলেও চাষতলে মোটামুটি পর্দা নাজিল হয়, কি বলেন? আর কোন জায়গায় পর্দা না থাকলেও চাষতলে পর্দা থাকে। যদি কখনো একটু পর্দাটা উঠায়া দেখেন, দেখবেন ইন্না লিল্লাহ, হায় হায়, এই মানুষের এই কাম। দেখবেন একেবারে ফ্রেশ, কিন্তু সেও পর্দার ভিতরে ঢুকে গেছে। সারা বছর নারীরাই ঢোকে না, রমজান মাসে পুরুষেরাই পর্দার ভিতরে থাকে। কথা বলেন না কে? সারা বছরে নারীরাই পর্দা করে না, রমজান আসলে পুরুষেরাই পর্দার ভিতরে ঢুকে যায়। কি ভয়ঙ্কর কথা! আল্লাহ পাক হেফাজত করুক, আমিন বলেন। হেসে বলতেছি, কথা কিন্তু হাসার না, কথা কিন্তু হাসার না। এ কারণে জবান কন্ট্রোল। 52 বছর পর্যন্ত অপরাধ করেছি, মাত্র 29টা দিনে 29-30টা রোজা রাখলেই 52 বছরের গুনাহ মাফ হবে, আর আল্লাহর বন্ধুর খাতায় নাম লেখা হবে। রব যে অপশন দিয়েছেন আমি সব মানতে পারি। 52 বছর টোটাল গুনাহ আমার এক রমজানে মাফ হবে। চোখ কন্ট্রোল করলে সমস্যা কি? মুখ কন্ট্রোল করলে সমস্যা কি? এ কারণেই তো আমাদের বুজুর্গরা একটা সেকেন্ড একটা রোজা যাতে নষ্ট না হয়, এ কারণে রমজানের 10 দিন আগেই ঘর বাড়ি, স্ত্রী, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে 40 দিনের ইতিকাফে আল্লাহর ঘরেই ঢুকে পড়তেন। 40 দিনের ইতিকাফ করতেন কেন? আমার যেন একটা রোজা নষ্ট না হয়। আমার জীবনের একটা রোজা নষ্ট হওয়া মানে আমার 50 বছরের জীবনের গুনাহ মাপ নেওয়ার চান্স হাতছাড়া হয়ে যাওয়া। আমার 80 বছরের গুনাহ ক্ষমা নেওয়ার চান্স আমার হাতছাড়া হয়ে যাওয়া, একটা রোজা নষ্ট হওয়ার অর্থ। এই জন্য আমাদের বুজুর্গরা সারা বছর মাদ্রাসা, মসজিদ, খানকা অনেক কিছু নিয়ে আছেন, কিন্তু রমজানের 10 দিন আগে থেকে রিজার্ভ হয়ে রেডি হয়ে আল্লাহর ঘরে ঢুকে গেলেন। আল্লাহ পাকের রাসূল বলেছেন, শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। আল্লাহর মাসে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কোরআন পড়বে। আল্লাহু আকবার বলবেন। আল্লাহর মাসে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে কি করবে? আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। বহু কথা মুহতারাম হাজিরিন, এতগুলি কথা তো এই অল্প সময়ের ভিতরে বয়ান করা তো সম্ভব না। মোটামুটি আপনাদেরকে 6 সত্যের কথা বলে দেই। যদি এখান থেকে 10 জন মানুষ আমল করেন, তাহলে আমার পাওনাটা সবচেয়ে বড় হবে, আমার ব্যবসাটা সবচেয়ে উন্নত হবে, আমার অর্জনটা সবচেয়ে বড় হবে। এই জন্য আমি এই কথাগুলি ফেরি করে বেড়াবো। এখন থেকে যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে আমার রমজান নিয়েই কথা হবে ইনশাআল্লাহ। 1000 লোক যদি আসে, 1000 দৈনিক তো 4-5টায় যাওয়াই লাগে। 20 জন করে গেলে তো 1000 কোনো বিষয় না। যদি মানতে পারে সুস্থ রব্বিল কাবা, ব্যবসা আমার তুঙ্গে। কি বলেন? ব্যবসা আমার তুঙ্গে ইনশাআল্লাহ। 1 নাম্বার মুখ কন্ট্রোল, 2 নাম্বার কান কন্ট্রোল, মনে আছে নাকি? 3 নাম্বার চোখ কন্ট্রোল। 3 নাম্বার কি? চোখ কন্ট্রোল। তার মানে কুদৃষ্টি। কি দৃষ্টি? কুদৃষ্টি বলতে যা চেনেন সব। খবরদার, রমজান মাস কেউ যদি আমার সাথে বকাঝকা করতে আসে, আপনি বলবেন সরি, আই এম রোজাদার। অথবা বললেন ইন্নী ইমরাউন সাইম, আমার সাথে আফওয়ান। আরবি বললেন আফওয়ান, সরি, আই এম রোজাদার, ইন্নী সাইম, আমি রোজাদার।
আমি কথা বলতে পারবো না। কেন? 50 বছরের অপরাধ আমাকে 30 দিনে কমে দিতে হবে। তোমার 2টা কথার উত্তর দিয়ে আমার 50 বছরের অপরাধ ক্ষমা হবে না। এই বোকামি আমি করতে রাজি নাই, এই বোকামি আমি করতে রাজি নাই। এই জন্য চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, কান কন্ট্রোল, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করতে হবে। দুঃখের সাথে বলতে হয়, আমি আমার সিরাজগঞ্জের ভিতরেও বন্ধুরা আমার এই জিনিসগুলো দেখেছি। এটা যেহেতু আরাকগঞ্জ, কথা বলেন নাকি? আমারটা কি? আপনারা কিশোরগঞ্জ, ছোট মানুষের গঞ্জ। কিশোর মানে ছোট না, এটা ছোট গঞ্জ, আমাদের একটা বড় গঞ্জ। যেহেতু গঞ্জে গঞ্জের মিল আছে, এই জন্য ওই জাতীয় কিছু আদা দিতে থাকতেই পারে। রমজান মাসে দেখবেন বড় মানুষের গ্রামের লোকদের তাস খেলা বাড়ে, তাস খেলা, ফেটিং খেলে, ফেটিং চেনেন নাকি? গুটি খেলে, এই যে টোকা খেলে, দেখছেন টোকা খেলা চেনেন নাকি আপনারা? আরো কত রঙের। আমি অনেক সময় অনেককে জিজ্ঞেস করছি, আপনারা এই কাজটা করেন কেন? এই বাপু বুঝবা না। কি বুঝবা না? সারাদিন খাওয়া নাই, দাওয়া নাই, সময় কাটে না, তাই বসে বসে এগুলো খেলি। বলে কি? হায় 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 হায়, বলে কি? রমজান মাসে আসমানে চাঁদ উদয় হবার অর্থই হল আল্লাহু আকবার, রহমত, মাগফিরাত, নাজাতের তুফান শুরু হয়ে গেল। আপনাদের অঞ্চলে যদি কারো, এই এলাকায় 100টা বাড়ির মধ্যে কারো বাসায় আম গাছ নাই, এক বাড়িতে আম গাছ আছে 100টা। আর আম গাছওয়ালাও বড় দিলওয়ালা মানুষ। উনি বলেই দিয়ে রাখছেন যে শোনো, তোমরা আমার গাছের থেকে আম পেড়ে খেতে পারবে না, তবে ঝড়ে যদি বাতাসে পড়ে যেটা ধরবে সেটাই তোমাদের জন্য 100% ওভার হালাল। হালাল এবং তৈয়ব, হালাল তো হালাল, আবার তৈয়ব দিয়ে দিল। বলেন তো দেখি, এই যদি অবস্থা হয় বাড়িওয়ালার, তাহলে আশেপাশের ছেলে পেলেরা বাতাস না আসার দোয়া করবে না বাতাসের জন্য দোয়া করবে? বাতাসের দোয়া করবে, খালি বলবে আল্লাহ বাতাস আসবে তো আসবে, এলোমেলো বাতাস দাঁড়িয়ে আসে, এই এদিক ওই এদিক, তাহলে ঝাঁকাঝাঁকির মতো কাজ হয়ে যাবে। আম যা আছে জাম হয়ে পড়ে থাকবে, এই কাজটা করবে। আকাশে মেঘ দেখলে আমওয়ালা বলবে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া না আলাইনা, আল্লাহ তুমি আশেপাশে যাও, আমার এক বাগানের উপরে দিও না। কিন্তু বাচ্চা কাচ্চারা কি বলবে? আল্লাহ এখান দিয়ে মই লাগাই দাও, আমার বাসায় আম নাই। খুব ভালো করে বুঝবেন, কারো বাসায় আম গাছ নাই, হঠাৎ করে বৃষ্টি ঝড়, তবে কোন বিজলি চমকানি নাই, সুন্দর আবার ইও নাই, কি বলে শিলা বৃষ্টিও নাই, শুধু এলোমেলো বাতাস হচ্ছে, টাস টাস করে আম পড়তেছে। বলেন তো দেখি, কোন বাচ্চা কি নিজের ঘরের ভিতরে বসে বসে তখন তসবিহ পড়বে? বাচ্চা তো যাবে যাবে, বাচ্চার মা আর বাবাও যাবে। ছোটবেলায় দেখতাম তো, আম কুড়াইতে কুড়াইতে বস্তা নিয়ে গেছে, বস্তা ভরে গেছে, বাবাই কয় কি, এই আমাদের সিরাজগঞ্জের ভাষা, এ গেদা লুঙ্গি খোরি, কি বলে? সিরাজগঞ্জের ভাষা বললাম আমি, কিন্তু আঞ্চলিক ভাষা ব্যবহার করি না বলেন, আজকে আপনাদেরকে একটু বললাম আর কি। এই ছেলে লুঙ্গি খোর, তুমি তো ছোট, দেখলে কি সমস্যা নাই, আম ভিতরে ভরতে হবে। যাদের বাসার ভিতরে আম নাই, এলাকার কোন বাগানের ভিতরে যদি বন্ধুরা আমার এলোমেলো বাতাসের কারণে যখন আমের পরে আম যখন পড়া শুরু করে, প্রতিটি মানুষ যেমন পাগলের মতো হয়ে তখন কুড়াইতে থাকে, কেন? ধরলেই আমার, ধরলেই আমার, ধরলেই আমার। এর চাইতে বেশি মাগফিরাত বন্ধুরা আমার বর্ষণ হয় রমজানের চাঁদ উদয় হলে, এর চাইতে বেশি বর্ষণ হয় রহমত রমজানের চাঁদ উদয় হলে। এর চাইতে বড় মাগফিরাতের বড় বড় বন্ধুরা আমার পার্সেল গুলি করতে থাকে রমজানের চাঁদ আসমানের ভিতরে উদয় হলে। সঙ্গত কারণে আমার আপনার মতো প্রতিটি অপরাধী পাগলের মতো হয়ে দৌড়ানো দরকার। আমার তো রহমত চাই, আমার তো মাগফিরাত চাই, আমাকে তো জাহান্নাম থেকে মুক্তি চাই। 24 ঘন্টাই শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারীমের রহমতের জন্য পাগল করা হওয়ার কথা ছিল, মাগফিরাতের জন্য উম্মাদ হওয়ার কথা ছিল। জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেটটা যেন আমার এই চান্সেই নসিব হয়ে যায়, এই জন্য 24 ঘন্টাই সেই ফিকির করার কথা ছিল। কিন্তু আমার দেশের মুসলমান বলে কি, সারাদিন খাবার দাবার নাই, তাই সময় কাটে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা প্রত্যেকেই জানি
এখন যে কোনো মুহূর্তে যে কোনো ফল পাওয়া যায়, তবে বন্ধুরা আমার মৌসুমের সময় ফল যত মজা, বন্ধুরা আমার বেমৌসুমের ফল অত মজা হয় না। আল্লাহর কোরআন তেলাওয়াতে অনেক মজা, অনেক মজা, অনেক মজা, অনেক মজা। তবে মনে রাখবেন কোরআন নাজিলের মৌসুম হলো রমজান। আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অন্য সময় পড়লে যত মজা, রমজানুল মুবারকে কোরআন পড়লে তার চাইতে লক্ষ গুণে বেশি মজা। বিশ্বাস যদি না হয় আপনারা এই রমজানে পড়ে দেখেন কত মজা। এ কারণে রমজান যখন আসবে আমি তো আল্লাহর কোরআন নিয়েই পড়ে থাকবো। আগেই তো বলেছি রমজান আল্লাহ আমার পঞ্চম নাম্বার। এত কিছু করার পরেও আমাকে সাহারিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার। যদি পানি ভাত হয়, পান্তা ভাত যদি হয়, সাহারিতে কিছু পায়নি হালাল, ইফতার কিছু পায়নি ব্যবস্থা করতে, পান্তা ভাত পেয়েছে, এই পান্তা দিয়েই তুমি সাহারিয়ার ইফতার করো, তোমাকে আল্লাহর বন্ধু বানায় নেওয়া হবে। হারাম 50 আইটেমের ইফতার নিয়ে আসতে কিন্তু হারাম, 20 আইটেমের সাহারি করছে কিন্তু হারাম। হারাম খোর আল্লাহকে ডাক দিলে কাইফা ইস্তাজাব, কেমনে তোমার ডাকে সারা আমি দেব? তুমি আমার অর্ডার মানো নাই, হারাম খেয়ে আমার কাছে আসবে, তোমার মুখ থেকে এখনো হারামের গন্ধ ছড়াচ্ছে, তোমার মুখ থেকে হারামের গন্ধ ছড়াচ্ছে। তুমি আমার কাছে সেই মুখ দিয়ে চাও, তোমার আবেদন মঞ্জুর হবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলি, মনে রাখবেন। আমাদের দেশের মানুষ স্বাভাবিক মনে করি আমাদের দেশের হারামখোর হলো যারা সুদে কারবারি করে, সুদে এরা হারামখোর। আর কে? সরকারি চাকরিজীবী যারা তারা হারামখোর, কিন্তু তারা খুব ঘুষ খায়। পুলিশ বলেন, অমুক বলেন, তমুক বলেন, এই যে কি বলে ভূমি অফিসের লোকজন বলেন, অমুক অফিসের লোকজন বলেন, এরাই শুধু হারামখোর, তারা হারামখোর। আপনাদের সাথে আমিও একমত, যারা এই টাকাগুলা খায় তারা হারামখোর। আমরা যে 100% হালাল খোর তা কিন্তু না, আমাদের মধ্যেও হারামখোর আছে। কেমনে? ব্যবসা করে, ব্যবসা করে চশমার দোকান, ওনার এই চশমাটা বাইরে 5,000 টাকা এই ফেয়ারের দাম, ওনার কেনাই আছে 2,500 টাকা দিয়ে, বিক্রি করে 5 লাখ। কথা বলতেছে, এই ফেয়ারের এক জায়গায় প্রবলেম আছে, উনি এটাকে জানেন, তারপরে না বলে কাস্টমার কাছে দিয়ে দিলেন। কাস্টমার পরিচিত, মান গাসা ফালাইসা মিন্না। এখন যে টাকাটা উপার্জন হলো এটা হারাম। অথবা তার কাপড়ের অথবা কোনো জিনিস বিক্রি করছে, তার ভিতরে কিছু একটা প্রবলেম আছে, না বলে বিক্রি করছে, এটা হারাম। অথবা এইটা সবার কাছে 5,000 টাকা নেয় দাম। গ্রামের থেকে এক লোক আসছে, নতুন টাকাওয়ালা, নতুন চশমা কিনতে আসছে, চিন্তা করলো এইবারই তো লাভ করা যাবে, পরে তো জানিয়ে ফেলবে, এই জন্য 5,000 টাকা একটা 15,000 টাকা, এই যে এক্সেস লাভ করলো, এই যে এক্সেস লাভ করলো, এটাকে শরীয়তের ভাষায় একটা শব্দ আছে, আমার শব্দটা মনে আসতেছে না, এটা শরীয়তের ভিতরে জায়েজ নাই, গাবানে ফাহেশ। শরীয়তের ভাষায় গাবানে ফাহেশ, এটা জায়েজ। এই পদ্ধতিতে যেই লোক ব্যবসা করে টাকা ইনকাম করলো, ও হারামখোর। আরো কে হারামখোর? আমি বক্তা সাহেব, আপনি ইমাম সাহেব, উনি খতিব সাহেব, উনি পীর সাহেব, আব্বা মারা গেছে, ভাইও আছে, বোনও আছে, বোনদেরকে সোরা কোরআনে বর্ণিত হিস্সা অনুযায়ী তাদেরকে সম্পদ না দিয়ে, তাদের মনকে অসন্তুষ্ট করে একটু কিছু দিয়ে তাদের কাছ থেকে সব লিখে নিলাম, আমি এ বক্তাও হারামখোর, আমি পীরও হারামখোর, আমি খতিব এই কাজ যদি করি আমি হারামখোর। বাবা একটা বড় বিল্ডিং বানায় দিয়ে গেছে, ফতুয়া দিয়ে দিলাম, বোনেরা তো বাসার থেকে পায় না, তোমার ফতুয়া দিয়ে এইটা হালাল হয় না। আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসায়াইন, বাবা মারা যাওয়ার পর যেখানে ভাইয়ের অংশ সেখানে বোনের অংশ, যেখানে যত জায়গায় ভাইয়ের পাওনা বাবার সম্পদে, তত জায়গায় বোনের পাওনা। এরকম 30 যদি 5টা রেখে গেছে, সেখানেও বোনের পাওনা। সন্তুষ্ট চিত্তে সে আমাকে না দিলে এটা আমার জন্য হারাম। আপনারা কেউ হয়তো বলতে পারেন হুজুর বাড়ি তো সিরাজগঞ্জ, আসছেন কিশোরগঞ্জ, বড় বড় গলায় ওয়াজ করে গেলেন,
অসুবিধা নেই, যান আপনি আমার বোনদের কাছে জিজ্ঞেস করেন। আমরা 10 ভাই বোন, 10 জন, 2 বোন, ভাই হলো আমরা 8 ভাই, আমাদের 2 মায়ের। আলহামদুলিল্লাহ বাবা ইন্তেকালের পরে বোনদেরকে তাদের সম্পদ বুঝায় দেওয়া হয়েছে। মা ইন্তেকালের পরে মায়ের অংশ আছে না, আমার তো বইমাত্র ভাইয়েরা পাবে না, পাবে কি পাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বোনেরা আমাদেরকে বলেছে, ভাইয়া বাড়ির যেই অংশ মার আমরা পাইতাম সেই অংশ আমরা নেব না, সে অংশ আপনাদেরকে দিলাম, তবে শুধুই আমার মায়ের পেটের আপনারা হাকিকি ভাই যারা তাদেরকে দিলাম না, সব ভাইয়ের উপরে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ইনশাআল্লাহ এই জায়গাতে কোনো ঘাবলা নেই, ঘাবলা আছে জীবন অনেক জায়গায়, এই জায়গাতে আমাদের কোনো ঘাবলা নেই। আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। বরং এক্সেস দিয়ে দেওয়া হয়েছে বন্ধুকে। এজন্য হারাম খোর অনেক পদ্ধতিতে আছে। সাহারিয়ার ইফতারে 20 আইটেম 25 আইটেম খাবার খাইলাম, কিন্তু হালাল না হারাম, তাহলে আমাকে আল্লাহ বন্ধু বানাবেন না। আল্লাহ আমাকে বান্দা থেকে বন্ধু, কথা বলেন না কেন, বন্ধুর কাতারে শামিল করবেন না। হালাল খাবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পান্তা ভাতও যদি খেতে হয় পান্তাই খাবো, কমপক্ষে 1 মাস, সারা বছর হারাম খাইছি, সামনে হয়তো আবার হারাম খাবো, কমপক্ষে রমজান মাসটা হলেও যে কোনো মূল্যে হালাল খাবো। পারবো না 1 মাস চেষ্টা করেন, এই 1 মাসের বরকতে পরবর্তী সময় আল্লাহ হালাল খাওয়ার টেন্ডেন্সি মনের ভিতরে তৈরি করে। 6 নাম্বার কথা বলে শেষ করে দিচ্ছি। 6 নাম্বার হলো, সময় অনেক বেড়ে গেল, তাই না, 1 ঘন্টাতে পার হয়ে গেছে। 6 নাম্বার হলো, এত কিছু হওয়ার পরেও আমাদেরকে যে খানাটা খাবো সাহারি ইফতারিতে উদুর ভরে না খেতে হবে, হালাল হবে। একেবারে ওভারলোড খানা খাওয়া যাবে না। ওভারলোড খানা খেলে দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি। আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন অনেকগুলি উদ্দেশ্যের। একটা হলো বিত্তবান বিত্তহীন অভুক্ত লোকদের দুঃখ দুর্দশা একটু বোঝো, না খেয়ে থাকলে কত কষ্ট হয়, এটা একটু বুঝো। সারাদিন মনে করেন হাফ কেজি করে 3 বেলায় 1.5 কেজি খাইতাম, রমজান মাসে সারাদিনে খাইতে পারি না, ইফতারের সময় 1 টাইমে পরে 2 কেজি খাই পারে না, তাহলে কি ওই উদ্দেশ্য সফল হবে? শুধু যে উদ্দেশ্য সফল হবে না তা না, বরং আল্লাহ পাক তো রোজা দিয়েছিলেন আমাকে সুস্থ রাখার জন্য। আপনারা যারা হুন্ডা চালান তারা জানেন, হুন্ডা স্টার্ট করে যদি 4 নাম্বার গিয়ারে দিয়ে একেবারে পিকআপ ঠেকায় দেয়, তাহলে কি হবে? কাশ করে বন্ধ হয়ে যাবে। কি করতে হবে? ওই 1 গিয়ার দিয়ে কিছু রান উঠাইতে হবে, এরপরে আবার আরেকটু টানবেন, এরপরে গিয়ার ফেলবেন, আবার টানবেন, এরপরে গিয়ার ফেলবেন, তারপরে 4 নাম্বার গিয়ারে ফেলেন, এরপরে পিকআপ কত টানতে পারেন, হুন্ডা আর বন্ধ হবে না। প্রয়োজনে আপনাকে ফালেয়া হুন্ডা একাই যাবে, তারপরে হুন্ডা